এখানে আসা সত্যি খুব সহজ। ঢাকার যে কোনো প্রান্ত থেকেই আপনি সরাসরি পল্টন মোড়, মতিঝিল কিংবা গুলিস্তান হয়ে সহজেই বাইতুল মুকাররমে চলে আসতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে। এখান থেকেই শুরু হয় ইসলামিক বইমেলার মূল যাত্রা। প্রিয় বন্ধুরা, এই গেট দিয়ে ভিতরে ঢুকলেই চোখে পড়বে বইমেলার উৎসুক জনতার ভিড়। আজকের ভ্রমণে আমি আপনাদেরকে দেখাবো এই গেট থেকে শুরু করে ভিতরের প্রতিটি আয়োজন, যা আপনার হৃদয়কে ভরিয়ে দেবে হেদায়েতের আলোতে। এখন আমরা প্রবেশ করেছি ইসলামিক বইমেলার মূল অংশে। এখানে চোখে পড়ে সারি সারি স্টল, প্রতিটি স্টলে সাজানো আলেমদের লেখা কিতাব, কোরআনের তাফসির, হাদিসের সংকলন ও ইসলামী ইতিহাস এবং শিশুদের জন্য নৈতিক শিক্ষার বই। ইসলামিক বইমেলা অন্যান্য সাধারণ মেলার থেকে অনেকটাই আলাদা, কারণ এখানে শুধু বিক্রির জন্য বই রাখা হয় না, বরং প্রতিটি প্রকাশনী, প্রতিটি স্টল ইসলামী জ্ঞান ও নৈতিকতার প্রচার নিশ্চিত করতে কাজ করে। এখানে প্রকাশনাগুলো এমনভাবে নিজেদের বইগুলো সাজিয়ে রাখে যাতে পাঠক সহজেই জ্ঞানের আলোতে অভ্যস্ত হয়ে যেতে পারে। প্রকাশকরা শুধু বই বিক্রি করে না, তারা তরুণ প্রজন্মকে ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং আল্লাহর পথে চলার আহ্বানও দেয়। আর এই পরিবেশে প্রবেশ করলে দর্শক কেবল তাকিয়েই দেখে না, বরং অন্তরও অনুপ্রাণিত করে। এটাই ইসলামী বইমেলার বিশেষত্ব। এখানকার পরিবেশে প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন কেন ইসলামিক বইমেলা আমাদের সমাজে অপরিহার্য। এটি কেবল একটি বইমেলাই নয়, বরং ইলম, নূর ও দাওয়ার এক মহাযাত্রা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাসেল আহমদ। আমি আসুনা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের 25তম ব্যাচের একজন শিক্ষার্থী। তো আজকে আমাদের স্কিল থেকে বাইতুল মুকাররম ইসলামিক বইমেলা পাঠানো হয়েছিল এখানে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য। তো আমরা এসেছি বাইতুল মুকাররম ইসলামিক বইমেলায় একটি কন্টেন্ট তৈরি করার জন্য, যে এই বইমেলাটা কীভাবে হচ্ছে এবং কারা কারা এই বইমেলা আসতেছে এবং এই বইমেলার সমস্ত কার্যক্রম সম্পর্কে আমরা আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। তো আপনারা দেখতেই পারতেছেন এই যে বাইতুল মুকাররমের যে ইসলামিক বইমেলা, এই বইমেলাটি 2015 সাল থেকেই অনুষ্ঠিত হয়ে আসতেছে। আর এটি ইসলামিক ফাউন্ডেশনেরই একটি কার্যক্রম, যেটি আমাদের বাংলাদেশের মূল ধারা থেকে একটু ব্যতিক্রম। কওমি মাদ্রাসার যারা ইসলামিক ঘরানা রয়েছে তাদের জন্য এই বইমেলাটি মূলত বিশেষভাবে প্রযোজ্য। যদিও যারা নামাজ পড়তে আসেন এবং বিভিন্ন মুসল্লি তারা এখানে অংশগ্রহণ করেন, নামাজ পড়তে এসে বিভিন্ন বই কিনে থাকেন এবং এই বইগুলো তারা নিজেদের জীবনে কিন্তু বাস্তবায়ন করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বই রয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের পাঠ্য হিসেবে আমরা গ্রহণ করতে পারি। প্রিয় দর্শক, আমাদের ইসলামী আলেম ও লেখকগণ অসীম পরিশ্রম করে এই বইগুলো আমাদের হাত পর্যন্ত পৌঁছে দেয়। মাসের পর মাস, বছরের পর বছর তারা নিরলস গবেষণা চালান, পুরনো কিতাব ঘাটেন, নির্ভরযোগ্য সূত্র সংগ্রহ করেন, শুধু এই জন্য যে উম্মাহর প্রতিটি মানুষ ইলমের আলো পেতে পারে। আমাদের এই ইসলামিক বইমেলার পরিবেশও সত্যিই প্রশংসনীয়। এখানে আসলে বোঝা যায় এটি শুধু একটি বাণিজ্যিক আয়োজনই নয়, বরং ইসলামী দাওয়াত ছড়িয়ে দেওয়ার এক অনন্য মাধ্যম। তবে দুঃখের বিষয় হলো, এত সুন্দর আয়োজন, এত দামি বই, এত চমৎকার পরিবেশ থাকা সত্ত্বেও এখানে মানুষের উপস্থিতি খুব বেশি দেখা যায় না। এর মূল কারণ হলো প্রচারের অভাব। আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো এই ইসলামী বইমেলার খবর প্রচার করে না বললেই চলে। পত্র পত্রিকা ও টেলিভিশন এই দাওয়ার আয়োজনকে প্রাপ্য গুরুত্বই দেয় না, ফলে অধিকাংশ মানুষ জানেই না যে এখানে এত মূল্যবান বই সহজেই পাওয়া যায়। ভাবুন তো, যদি এই বইমেলার প্রচার আরো বড় পরিসরে হতো, যদি মিডিয়া এটিকে কভারেজ দিত, তবে কেবল ঢাকাই নয়, বাংলাদেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে ভিড় জমাতো। এটি হয়ে উঠতে পারত ইসলামী ইলমের সবচেয়ে বড় আন্তর্জাতিক আসর। আমরা আশাবাদী যে একদিন নিশ্চয়ই এমন সময় আসবে যখন এই ইসলামী বইমেলা শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বব্যাপী মুসলমানদের জন্য অনন্য উৎসবে পরিণত হবে। আর সেই দিনই হবে কোরআনের আলো মানুষের ঘরে ঘরে পৌঁছানোর এক সত্যিকারের বিজয়। তো আপনাদেরকেও আমি উৎসাহিত করবো যেন আপনারা সবাই বইমেলা আসুন, বেশি বেশি, বিশেষ করে ইসলামিক বইমেলা অংশগ্রহণ করুন। আর এখানে যত বেশি আসবেন আমাদের জন্য কিন্তু খুবই উপকারিত হবে। সুতরাং সবাইকে অনুরোধ করবো বইমেলা আসুন, নিজে বই পড়ুন এবং অন্যকে বই পড়তে উৎসাহিত করুন, যেন আমাদের বইয়ের একটি জগৎ তৈরি হয়ে যায়। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাসেল আহমদ।
মানব জীবনের অমূল্য সম্পদ হলো জ্ঞান অর্জন। যেই জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, অজ্ঞতা থেকে হেদায়েতের দিক নির্দেশনা দেয়। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? এই মহান বাণীর প্রতিফলন আমরা দেখতে পাই ইসলামিক বইমেলায়। প্রতি বছর ঢাকার প্রাণকেন্দ্রে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পবিত্র প্রাঙ্গণে আয়োজন করা হয় এই বইমেলা। এখানে কেবল কাগজে ছাপা অক্ষর বিক্রি হয় না, এখানে বিক্রি হয় জ্ঞানের আলো, ঈমানের আহ্বান এবং নৈতিকতার শিক্ষা। শিশু থেকে প্রবীণ প্রত্যেকের জন্য রয়েছে এখানে জ্ঞানের খোরাক। কোরআনের তাফসির, হাদিসের সংকলন ও ইসলামী ফিকহ ও ইসলামী ইতিহাস কিংবা নৈতিক গল্পের বই। প্রতিটি স্টল যেন নুনের প্রদীপ হয়ে আলো ছড়ায়। আজকের এই ভ্রমণে আমি আপনাদের নিয়ে যাব সেই বইমেলার ভিতরে, যেখানে প্রতিটি কিতাব শুধু তাক ভরায় না, হৃদয়ে ভরিয়ে দেয় সত্য ও সঠিক পথের দিশায়।